আমি কি TOEFL পারবো কিনা? দেখুন, আপনি ইংরেজিতে অনেক দুর্বল। একদম শুরু থেকে শুরু করেছেন অথবা শুরু করবেন। আপনার হাতে সময়ও খুব কম এবং আপনার পড়াশোনা করার সময়ও নেই। এই যে জায়গাগুলো আছে এগুলো থেকে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে, "স্যার আমি কি TOEFL পারবো কিনা?" সেই জায়গা থেকে আপনাদেরকে আনসার দিতে চাই যে হ্যাঁ, আপনারা পারবেন। There is no alternate for you. আপনি পারবেন, পারবেন মানে পারবেন। তবে তার জন্য শর্ত একটাই, সঠিক গাইডেন্স আপনাকে ফলো করতে হবে। তার জন্যই আজকের এই লেসন। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে যাবেন, কোন জিনিস আপনার জানতে হবে, কোন জিনিস না জানলেই নয়। সবগুলো ডিটেইলস আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL বাংলাদেশ। Preferably number one platform in Bangladesh for TOEFL preparation and trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun. That is our motto and following. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি TOEFL এর জন্য রেজিস্ট্রেশন করতে হয় পরীক্ষার, অথবা আপনার সাবস্ক্রিপশন কিনতে হবে, অথবা আপনি মক টেস্টে নিজেকে যাচাই করতে চাচ্ছেন, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে আমি কি TOEFL পারবো কিনা। তো তার জন্য আমাকে একটু রিয়ালিটি চেক করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। একেবারেই যদি বিগিনার হন আপনি, তাহলে হচ্ছে 1 মাসে 80 প্লাস স্কোর কঠিন। এখন 80 প্লাস স্কোর, এটা এখন একটু পরিবর্তন এসেছে। এখন TOEFL এর স্কোরিং হচ্ছে 0 to 6 CFR রেঞ্জ, যেটা বা কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক, সেই অনুযায়ী হয়। তো এখানে আমরা যদি মিনিমাম চিন্তা করি, তাহলে সব বেস্ট মানে আপনার হচ্ছে 4.5 হলে আপনি আশা করা যায় সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন। তো বেসিক কমিউনিকেশন ইমপ্রুভ করতে পারবেন আপনি 1 মাসে, হয়তো পসিবল হবে। তো আপনি হচ্ছে 4 থেকে 4.5 টার্গেট করতে পারেন। ইউ ক্যান টার্গেট টু 4 to 4.5 রেঞ্জ, এই রেঞ্জে মোটামুটি টার্গেট করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এখন 1 মাসে কিভাবে প্রস্তুতি নিবেন, একেবারে জিরো বেসিক থেকে, বা আপনি আদৌ পারবেন কিনা। তো চলুন আমরা একটু দেখি। তাহলে স্মার্ট প্ল্যান যদি চিন্তা করি, তো ডেইলি রুটিন মিনিমাম 6 to 8 আওয়ার্স, মানে 6 থেকে 8 ঘন্টা এরকম একটা রুটিন হবে। তো নাম্বার 1, লিসনিং 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা আমাকে হচ্ছে প্রতিদিন শুনতে হবে। তাহলে কি করব, ইউটিউবে TOEFL লিসনিং প্র্যাকটিস লিখে প্রায় সার্চ দিলে আপনি হচ্ছে পাবেন। এগুলো শুনেন। শর্ট লেকচার শুনে নোট নিতে হবে। গোল বুঝতে পারা, নট পারফেক্ট। হ্যাঁ, মানে এটার উদ্দেশ্যটা কি, আমরা যে নোট নিব এটার মূল উদ্দেশ্য, গোলটা কি? গোলটা হচ্ছে বুঝতে পারা। নট পারফেক্ট দ্বারা এটা বোঝাচ্ছি যে আপনি 100% বুঝতে পারবেন না, আপনি না, কেউই পারবেন না। সুতরাং 100 এ 100 বুঝতে হবে, টার্গেটের কোনো প্রয়োজনই নেই। আপনি চেষ্টা করেন যতটুকু বোঝা যায়। এরপর হচ্ছে স্পিকিং 2 আওয়ার্স প্রতিদিন। প্রতিদিন 5 থেকে 6টা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। নিজের ভয়েস রেকর্ড করতে হবে। স্ট্রাকচার ফলো করতে হবে কিভাবে, প্রথমে যে কোনো কোয়েশ্চেনের আনসার দেওয়ার সময় ইন্ট্রো থাকবে, মেইন পয়েন্ট থাকবে, এক্সাম্পল থাকবে, কনক্লুশন থাকবে। মানে দিস 4 পার্টস শুড বি ফলোড। এরপরে হচ্ছে রিডিং 1.5 to 2 আওয়ার্স, তার মানে 1.5 থেকে 2 ঘন্টা প্রতিদিন। ছোট প্যাসেজ দিয়ে শুরু করতে হবে। আননোন ওয়ার্ড, যখনই প্যাসেজ পড়লাম আমি প্র্যাকটিস করলাম, যেখানে নতুন ওয়ার্ড গুলো পাবো সেগুলো আমরা কি করব, লিখে ফেলবো, বা হচ্ছে মার্ক করে ফেলবো, বা সেগুলো নোট করে ফেলবো। আননোন ওয়ার্ড গুলো আমরা নোট করে ফেললাম। আচ্ছা, এরপর হচ্ছে রাইটিং, কি বলছে 1.5 to 2 আওয়ার্স। সিম্পল টেমপ্লেট ইউজ করতে হবে, কমপ্লেক্স না। কমপ্লেক্স লিখতে যেয়ে যদি আমি ভুল করি, তার চাইতে সহজটা লেখাটা বেটার, বা এটা ভালো। অ্যাটলিস্ট আমি বেশি মার্ক পাবো। প্রতিদিন একটা এসে, একটা ইন্টিগ্রেটেড টাস্ক, এভাবে আমার প্র্যাকটিস করতে হবে। এখন যদি আমি বিগিনার হই, তাহলে স্পেশাল স্ট্র্যাটেজি কি, প্রতিদিন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট প্র্যাকটিস করতে হবে। ইজি সেন্টেন্স বানাতে হবে, হ্যাঁ, মানে সহজ। আই থিঙ্ক, তারপরে হচ্ছে ইন মাই অপিনিয়ন। দিস ইজ ইম্পর্টেন্ট বিকজ, মানে সহজ সহজ সেন্টেন্স গুলো যেন আমরা রেগুলার তৈরি করতে পারি। আচ্ছা, তো ইম্পর্টেন্ট টিপস কি, গ্রামার পারফেক্ট করার চেষ্টা করার দরকার নাই প্রথম অবস্থায়, শুরু করাটা দরকার। কমিউনিকেশন ফোকাস করতে হবে। রিপিট প্লাস প্র্যাকটিস, সাকসেস চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। ওকে, অনেস্ট অ্যাডভাইস কি, যদি আমরা অনেস্ট অ্যাডভাইসে চিন্তা করি, তাহলে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা পড়তে হবে। প্রপার প্ল্যান ফলো করতে হবে। তাহলে 1 মাসে TOEFL দিতে পারবে। কিন্তু রিয়েলিস্টিক টার্গেট রাখতে হবে 60 থেকে 70, মানে হচ্ছে এখন 4 to 4.5 এরকম টার্গেট করতে হবে যদি আমরা মোটামুটি করি। তাহলে এখন তো মোটামুটি আপনারা দেখলেন, এখন আপনাদেরকে 1 মাসের একটা স্টাডি প্ল্যান শেয়ার করব। তো উইক 1, ডে 1 to 7, তার মানে 1 মাসে তো 4 উইকস হবে, তাই না? তার ভিতরে ফার্স্ট উইকে আমরা কি করব, ফাউন্ডেশন বিল্ড করব। উইল ডেভেলপ দ্য ফাউন্ডেশন। তাহলে গোল কি হবে, বেসিক ইংলিশ বোঝা ও ভয় কমানো। তাহলে ডেইলি রুটিন 5 to 6 আওয়ার্স,
লিসেনিং 1.5 আওয়ার, ইজি ইংলিশ ভিডিও, ঠিক আছে, স্লো স্পিড প্রথম অবস্থায় 5 থেকে 10 মিনিট লেকচার নোট নেওয়ার চেষ্টা করছে ফার্স্ট লিসেনিং এর। এরপরে হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে আমরা কি করবো, 1 ঘন্টা স্পিকিং কোয়েশ্চেন, যেমন সহজ সহজ কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, ডেসক্রাইব ইউর হোম টাউন, শর্ট আনসার, এগুলো আমরা প্র্যাকটিস করবো 3 থেকে 4 সেন্টেন্সের মধ্যে। তাহলে রিডিং 1.5 আওয়ার, ইজি প্যাসেজ পড়তে হবে, প্রতিদিন 10 থেকে 15টা নিউ ওয়ার্ড আমরা পড়বো এবং হচ্ছে প্র্যাকটিস করবো। ওকে, রাইটিং 1 আওয়ার, 5 থেকে 6টা সিম্পল সেন্টেন্স লিখবো। এক্সাম্পল, আই লাইক কফি বিকজ ইট গিভস মি এনার্জি। তো উইক 2, ডে 8 to 14, স্কিল ডেভেলপমেন্ট, গোল, টোফেল ফরম্যাট বুঝতে হবে। ডেইলি রুটিন 6 to 7 আওয়ার্স, লিসনিং হচ্ছে 2 আওয়ার। টোফেল স্টাইল লেকচার প্র্যাকটিস করুন, নোট টেকিং শুরু করুন। এরপর হচ্ছে স্পিকিং কি, স্পিকিং 1.5 আওয়ার, টেমপ্লেট ইউজ করুন, এটা সেকেন্ড উইকে। তাহলে আই থিঙ্ক, ফার্স্ট, সেকেন্ড, ফাইনালি, এগুলো। রিডিং 1.5 আওয়ার, একটু বড় প্যাসেজ পড়ুন এবার, যেহেতু দ্বিতীয় উইকে চলে আসছেন। স্কিমিং এবং স্ক্যানিং প্র্যাকটিস করুন। রাইটিং এর ক্ষেত্রে 1.5 আওয়ার, একটি অপিনিয়ন এসে 15 থেকে 200 ওয়ার্ডের ভিতরে লেখার চেষ্টা করুন। তাহলে উইক 3, ডে 15 to 21, মানে 15 থেকে 21তম দিন, প্র্যাকটিস প্লাস স্পিড। এখন আমাকে কোয়েশ্চেন প্র্যাকটিস শুরু করতে হবে এবং স্পিড আপ করার চেষ্টা করতে হবে। তাহলে মূল উদ্দেশ্যটা কি, টাইম ম্যানেজমেন্ট প্লাস কনফিডেন্স ইমপ্রুভ করা। তাহলে ডেইলি রুটিন কি আসতেছে, 7 to 8 আওয়ার্স। লিসেনিং এর ক্ষেত্রে 2 আওয়ার, ফুল টোফেল লিসেনিং সেট প্র্যাকটিস। স্পিকিং 2 আওয়ার, টাইমার দিয়ে প্র্যাকটিস 45 to 60 সেকেন্ড। ভয়েস রেকর্ড নিজে শুনতে হবে। রিডিং 2 আওয়ার, ফুল প্যাসেজ সলভ, টাইমার ইউজ। রাইটিং 1.5 to 2 আওয়ার, ইন্টিগ্রেটেড প্লাস ইন্ডিপেন্ডেন্ট রাইটিং। উইক 4, ডে 22 to 30, মক টেস্ট প্লাস ফাইনাল বুস্ট। গোল, রিয়েল এক্সাম রেডি হওয়া। ডেইলি রুটিন 7 to 8 আওয়ার্স। ডে 22 to 26, মানে লাস্ট দিকে এসে প্রতিদিন একটা ফুল সেকশন টেস্ট দেওয়া। তার মানে আপনি আজকে রিডিং এর দিলেন, কিছুক্ষণ পর রাইটিং এর দিলেন, তারপর স্পিকিং এর দিলেন, তারপর হচ্ছে লিসনিং এর দিলেন। ডে 27 to 29, ফুল মক টেস্ট, একদম ফুল টেস্ট একসাথে দিতে হবে রিয়েল এক্সাম কন্ডিশনে। ডে 30 হচ্ছে লাইট বা রিভিশন প্লাস রেস্ট। রেস্টটাও আপনার রুটিনে রাখতে হবে এবং হচ্ছে লাইট রিভিশন হচ্ছে আপনি বাকি যা আছে জাস্ট একবার চোখ বুলিয়ে সফটলি দেখবেন। তাহলে স্পিকিং ইজি টেমপ্লেট কোনগুলো, গোল্ডেন ফর্মুলা, আপনি সব প্রশ্নে ইউজ করতে পারেন। আই বিলিভ দ্যাট, ফার্স্ট অফ অল, ফর এক্সাম্পল, এগুলো ব্যবহার করতে পারেন। দ্যাটস ওয়াই আই থিঙ্ক, এগুলো ব্যবহার করতে পারেন। রাইটিং ইজি টেমপ্লেট, ইন্ট্রো হচ্ছে কি, I agree or disagree with the statement, body, first reason, second reason, conclusion, in conclusion, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে, তারপরে কি, সুপার ইম্পর্টেন্ট টিপস হচ্ছে পারফেক্ট গ্রামার না, দরকার নাই। ক্লিয়ার আইডিয়া প্লাস সিম্পল সেন্টেন্স, প্রতিদিন প্র্যাকটিস, নো গ্যাপ, গ্যাপ দেওয়া যাবে না। লাস্ট যেটা আপনাদেরকে বলে শেষ করব, রিয়েল এক্সপিরিয়েন্স, শুরুতে কঠিন লাগবে কিন্তু 10 থেকে 15 দিন পর ইমপ্রুভমেন্ট দেখবেন। এই প্ল্যান ফলো করলে 1 মাস পরে বেসিক ফ্লুয়েন্সি আসবে এবং টোফেল এক্সাম কনফিডেন্টলি দিতে পারবেন, আশা করা যায়। কারণ এগুলো আমরা কোত্থেকে পেয়েছি, আমাদের রিয়েল স্টুডেন্টকে প্রিপারেশন নেওয়াতে যে আমরা এই জিনিসগুলো ফেস করি, সেখান থেকে আমরা এগুলো নিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। যে লেসনগুলো আপনারা দেখলেন বা যে জিনিসগুলো আপনারা জানতে পারলেন, এগুলো প্রয়োগ করার জন্য আগে আপনাদের টোফেলের যে কোয়েশ্চেন প্যাটার্ন আছে সেটা জানতে হবে। সম্পূর্ণ ডিটেলস যদি আপনি না জানেন তাহলে কিন্তু সমস্যা। তো সবগুলো আপনাকে আগে জানতে হবে, ভালো করে বুঝতে হবে, দেখতে হবে, তারপরে হচ্ছে আপনি এই জিনিসগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এই ক্লাসে আমরা যে পিডিএফ লেকচারটি ব্যবহার করেছি, যদি আপনাদের প্রয়োজন হয় দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের মেল আইডিটি কমেন্ট করে দেবেন, আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব। এখন কথা, নাও হোয়াটস দ্যাট, এখন যেটা বিষয় সেটা হচ্ছে আপনি আপনার কাজ শুরু করেন। যে কোনো ধরনের সমস্যা, এনি প্রবলেম, উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ, আপনাদেরকে একটা কমেন্টের দূরত্বে আছি। আমাদেরকে কমেন্টে জানান, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। যে কোনো ধরনের ইস্যু, উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। আপনি পারবেন, জাস্ট নিজের উপরে ভরসা রাখেন, পারবেন মানে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও, লেটস মিট ইন সাম আদার ভিডিও, টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।